আচ্ছা ও যদি তার সামনে আমি কি আই খাচ্ছেন আমি কি আপনি মামা হুজুর আমি কি কি কইতাছো হে তো আমার জামাই তুই তো জামাই তোর বাবার কাছে যা কি আর বিদেশ যাইতাছে নো এবার গেতাছি আমার বউডারে নিয়া আন আমার মনে হয় কি জানোস তোর বউর অন্য কোনো বেড়ার লগে লাইন আছে 6 মাস সেই বেড়ার লগে কাটাইবো বাকি 6 মাস তোর লগে কাটাবো কেমনে করে তোমার দুভা বাড়ি দিয়া তোমার লগে এয়ারপোর্টে গেল আমার দুঃখ বুঝছ না কান্দা আর কুলা না কাল শরম নাই না আহো ওরে গেদি এখন হয় নাই কি করছ ঘরের মধ্যে ও না কি শরমটা পাইলাম জামাই যাবো গা এই টাইমে মেয়ার এইবা বরাত তো ওই কাম করা সম্ভব নইসার যদি দরজাটা পেইনু একারে দরজা খুইলা দিয়ে নিছে শরম পাইলাম গেদি এই গেদি জামাই এই জামাই বাবাজি এই হলো তুমি হলো ও জামাই কো ওই আইতাছে আইতাছে এনাও কি রে বাবু আরে একবারে বাইরে ছিল বলো আহারে বাবাজি এটা কথা কই তুমি কি আজকাও কি ফ্ল্যাটটা মিস করবে নাকি না ফ্ল্যাট মিস হবে দেখে তো এইজন্য আমি ইমার্জেন্সি গেল থেকে ইমার্জি কেতা চাও আমি গাড়ি গুড়ি আইনা খারাপ করে তোমার টাকা পাইতাছি না তোমার ফ্ল্যাট কয়টার সময় এটা কি তোমার হিসাব আছে না তা আছে এটা হিসাব আছে এই যে শুনো শোনো তুমি আমার দুইয়ে গেলা আমি আল্লাহ আল্লাহ কেমনে থাকবো কেমনে ঘুমাবো এই এই জামাই এখন কি তোমার এগুলা খারে হ্যাঁ তাড়াতাড়ি বাইরে যাও কতক্ষণ পরে আর এই গাড়িওয়ালা খাড়ি থাকবো রে যাও বাবাদি বাইরে যাও গো নো শোনো তো আর আমি মনে বন্ধে মনে কাঁদো না বাবু কাঁদো না এই 6 বছর পরেই তো তুমি ফিরাইতা যাও বাবাজি আপনারা কি আর বিদেশ যাইতাছে নো তুই যাইস না সাইডাতে তুই কই দা কারা কি তুমি যাবো আরে আমি গেলাম এই জামাই তুমি কি পাগল হইলা নাকি তুই তাড়াতাড়ি যাও যাই গাড়ি লইছে রে খালি জামাই কোনটাই তো বুঝাবার পারি যাবি তোমার নামে যাওয়ার লাগবে না তাইলে তোমার মাকে লয় না এত টাকা খরচ করে বিদেশ থাকে এইটা বাইরে যাবো না আর বিদেশ যাবো না এটা তুই কি থাকি কর দেখে হইনা যাইও আমার জামাইটা আমারে দুইয়ে গেল আমি কেমনে ঘুমাবো কেমনে থাকবো গো আব্বা কান্দি তো জামাই সগে যাই তুই যে জামাই সঙ্গে কান্তাছা কিসে নিয়ে কান্তাছা জামাই তো গেছে গা ওই আরেকটা জামাই আছে না তোর ওই যে বড় জামাই ওই বড় জামাই রে ফোন দে ওই জামাই বাচ্চা হোক আব্বা ফোন দি মনে আর তুমি যে কইলা যে তুই কান্দাছিস কি লাগিয়া এই যে বিদেশ যাইতাছিস যদি না কান্দি তাইলে তো সন্দেহ করবে বুঝো না কি আরে তোর কপাল ওই তোর কপালের না কালকে আর মাইশের কপাল আছে রে এই যে দেখ এক জামাই বিদেশ গেছে গা আর এক জামাই ফোন দে আইয়া বলতেছে আরে কত সুন্দর আরেক জামাই খারাপ ওই তো জানো না এই তো বুঝতাছ তুই বড় জামাইরে ফোন দে আব্বা তাহলে তুমি আপনি দুইয়া হন ফোন আচ্ছা ফোন দে তাড়াতাড়ি ওই জামাই তাড়াতাড়ি বাচ্চা হয়েছে আচ্ছা যাই তাড়াতাড়ি ফোন দে গেলাম আর তুই আহি দালালের বাচ্চা তুই 2 বছর ধরে টিয়ানি সব ফ্ল্যাট না মেলা জামাই এই শালা দালালের বাচ্চা 2 বছর ধরে টিয়ানিছে এমন ইমার্জেন্সি ফ্ল্যাট দিছে আমি বাচ্চা বান্ধরে নমু বাপ তুমি আজকে যাইতাছ গা হ্যাঁ আচ্ছা বাবা ভালো থাকো বাবা
কান্দে না বাবা। আপনার মেয়ের দেখে রাখেন। আরে সমস্যা নাই, আমার মেয়ার দেখে রাখার মানুষের অভাব নাই, বুঝছাও? দেখে রাখুনি মানুষের অভাব নাই। না, কে? ওটা তুমি বুঝবা না বাবা, যাও। ওটা বললাম বিদেশ আমগা। ফোন দিলে গেলে ফোন ধরেন। ধরবে নি ফোন তো নেই। আরে যাবো কি করে? বিয়ে করছি আর বাচ্চাকে সব থুয়ে গেলাম না। আমি মেয়ে কি নিয়ে থাকবো? এটাও ঠিক আছে, যাও যে মাঝে মধ্যে ফোন করো, কথা কথা কবনি। এই যে বিমান বানায় এবার তো পারবি না। জায়গা জায়গা পাগল, এই নাইবালি বান মেয়ের জামাই হয়েছে পাগল। বিদেশ যাবেন যে তাও বোন নিগা দেখেন কি রকম কান্না কাটি, দেখছেন? আই রে ভালোবাসা। ভাবি ভাবি হাই রে এই মরার ভাবি রে সময় মতো বাঁচতে থাকে না। একটা সব মেয়েরা কল দাঁত সবটি ফালাই দেবো। সময় হতে বাইতে থাকি না কনে যায়। বাইতে তো আমার আরো কাজ কাম আছে। তোর এই বেদামি কাছে এটা দেয়া লাগা তোর ঘরে বই থাকার না ভাড়া দিবি। এটা জিনিস বুঝলাম না ভাবি, দুনিয়ার মানুষে কয় যে আমার চেহারা বলে শাহরুখ খান নাগাল, আর তুমি খালি কয় যে বেদাম আছে নাগাল চেহারা। এর মাইন্ড কারণটা কি? তোরে তোরে পাম করতে। আমি তো তোরে পাম দিই না। যা কর স্টেপ কর। ভাবি গেলাম কনে যাস? শ্বশুর বাড়ি। মতি করতে তো কিছু বুঝতাছি না। আরে ভাবি আমার শ্বশুরে আমার বউ ফোন দিছাল ইমার্জেন্সি তাতে যাবার কইছে। ইমার্জেন্সি তাড়াতাড়ি যাবার কইছে। আমি তো তোর যাওয়া কোনো মানে কোনো কিছু বুঝতাছি না। এক বছর পরে একবার যাস, 6 মাস পরে একবার যাস, আবার যায় আরে ভাবি আমার বউ তো আহে না। আমার বউ কয় আমার বাপটা বুড়া বাপ একা একা থাকে, যদি আমি যাই গে আমার বাপটা যদি মইরা জায়গা হ্যান্ডিকে আহে না। ওই কয় যে সময় পাইলে আমি ফোন দিমু, আইয়া 2-4-6 মাস থাইকা যাবাগা আবার আবার। এই আমি তোর কথা কোনটাই বুঝি না। তাই বলে কি জামাই বাড়ি বই রাখান লাগবে না? যে শ্বশুর বাড়ি তো থাকে মানুষ বিয়ে হইলে, ও যে বাপের বাড়ি থাকে ওই মহিলা মান তার সংসার জীবনেও করবো না। এই কারণে বাপের বাড়ি থাকে। এই তো এই কারণে আমার বউ আবরা আমার বোনকে নাড়াই করবা, কিচিমিচি করবা, চুলচুরাচুরি করবা, ওরা আমার দেখতে ভালো লাগবে না। হ্যাঁ তোর বউ হয় না, তোর মতো তুই আলাদা খাগা। তোরা হাত দিয়া খাইলি না, শাক দিয়া খাইলি না, পুতা খাইলি, ওইটা আমার দেখার দরকার নাই, বুঝছ নাই? তোর বউর লগে কথা তো তোর বউর মুখে আমি দেখবো না। বুঝছি তোমার তাল বাহানা বুঝছি। এই যে কইলি যে তোর বউর লগে নারাই করবো, চুলচিরা ভাই কবে দেখছস আমি মানুষের লগে নারাই করতে? কবে দেখছস মানুষের চুল ছিটতে? আমি যদি মানুষের চুলে ছিটতাম তোর মাথা চুল কি থাকতো? না। এতদিন তুই নাই রাখতি। তুমি তো কোন দিন কেন নাড়াই করো না, তাই না? না। আচ্ছা একটা কথা সত্যি করে কইছো ভাবি, তুমি একটা ওক্ত নাড়াই ছাড়া ভাত খাইছাও নাকি? কেউ যদি আইগা আমার লগে নারাই করে তার লগে আমি নারাই করি, এছাড়া আমি নারাই করি না। কইছি বুঝছস? ভাবি ও রাগারাগি করা বাদ দাও, আমার মাথা একটু আমার ঘরে তো বিয়া শাদী হইছে, আমরাও তো শ্বশুর বাড়ি রইছি, জামাইয়ের বাড়িতে রইছি, আমরা তো বাপের বাড়ি রইছি। কি বাজাতের মহিলা বিয়া করছে যে বাপের বাড়ি ছাড়া কিছু বুঝে না? ভালোই করছি আল্লাহ বাসে যে তোমার নাগাল যাত্রার মহিলা বিয়া করে কপালটা এই কপালটার মধ্যে বড় থাকবো না মনে হয়। রে কপালের বাড়া মধ্যে আলাইছে রে। বউ কব যে কে রে তোর কপালের মধ্যে দৌড়া হইছে কে? এই ভাবি যে গুতাইছে এটা তো করতেছে কে? ছয়টা মাস পরে মন আর মন লাগা চুলাম বাইতে সরান দিয়া ফুয়া থাকবো, আমারে দোকানে পাঠাবো, বাজারে পাঠাবো, সিকেটারে এই আনা সেই আনা, মনাইকার বাপ দিকাল্লা কামলা হইছি আমি। হ্যাঁ এই ভাবি নাহি কোন যা এবার কান্নাকে কেসর মেসর করে মারছে। একলাই কেশর মেশর করি, আমার তো কপাল আছে কেশর মেশর করারই। ও ফাইন কপাল, কেসর মেসরের কপাল। বড় আছে সাইডার গুলোর বেশি। যাই শ্বশুর বাড়ি যাই। হশুর বাড়ি? হ তোর আবার হশুর বাড়ি? ভাবি বুঝেন না কে 6 মাস পরে বউ আজকে টুন্নুত কইরা ফোন দিছে। ফোন দিয়ে কয় কি কয় আহো তাড়াতাড়ি শোনা আমার ভাল লাগতাছে না, আঙ্গো বাইতে আহো। আইসা হুন, তুই বিয়া করছস মিনিমাম 6 বছর হইছে। হ্যাঁ। একটা বারের লাগা তো তোকে বাইতে তোর বউরে নিয়ে আইলি না। আরে ভাবি কোনো চিন্তা করেন না, এবার কেতাছি আমার বউডারে নিয়া আন। আমার মনে হয় কি জানোস, তোর বউর অন্য কোনো বেড়ার লগে লাইন আছে। 6 মাস সেই বেড়ার লগে কাটাইবো, বাকি 6 মাস তোর লগে কাটাবো। না ভাবি আচ্ছা জানলে কি সব আছে না কোনটা? ওই যে মানে যে ঘুমের ঘরে মানুষের ঘরে যায় হইয়া থাকছে। হশুর বাড়িতে যাবি না? কবে আসবি? এই তো 2-3 মাস থেকে এই বলুন। 2-3 মাস? আইরে কাস্টার করে কাস্টা হশুর বাড়িতে যায় যা ঘর জামাই থাকস, তোর কি লজ্জা নাই? আর না
খাও তো সব বউ পাইলাম খাও পাইলাম এটা কেনা সারে তাই তো মাগ না পাইলে ব্যাগ নয়ন আছে ভাবি যাই হ্যাঁ কি করেন আমার গমের করেন না আচ্ছা আচ্ছা আগুন একটা করে যাবেন না কি একটা বিপদে পড়ছি কইছ না ঘুমের ঘরে কার বাইতে একবার গেছিলাম একবার গেলাম কুলসুম বাবির জামাইর লগে আরেকবার ধরা খেলাম এক বুড়া চাচার লগে এখন তো এইটা এলাকার মধ্যে রেকর্ড হয়ে গেছে কেউ উচিত কথা কইতে গেল আমার কথা খোসা মেরা দেয় জাগা 600 মনে গেছে কেউ শুনে নাই বাইসা গেলাম আমি আমার কাছে যাই তাহলে না সেই মনে কাম করলো সালাম আলাইকুম ভাই ভাই আসসালাম কেরা সামান এদি গো ভালো আছো ভালো আছে দেখুন না কোনে মেলা গল্লা ওই যে ফ্লাইট হয়ে গেছে গা ফ্লাইটের টাইম এই ফ্লাইটে হনইলো হ্যাঁ আরে এমন দালালি ধরছিলে এখানে এটা পয়সা হয়ে গেছে গা এবারে পয়সা 2 বছর ধরে কোনো ডেটই দেয় না হালাই এমনই বাড়ি টিকেট পালাইছে আর আমার একটা জটিল কাম তুই আমি আই বললাম কি করি অনেকদিন টাকাটা জমা দিছিলা দাও আল্লাহ বড় সাথ দাইয়া সুন্দর মতো চাকরি বাকরি করে টাকা পয়সা কামাই নিয়ে বউ বলেন না সুখে থাকো না তো প্ল্যান কোন পামু প্ল্যানের বগলে জানলাম না তার আগে হালাই ডেট ফলে হালাইছে তা তুমি একা একা আছো তোমার হসুর তোমার বউ না আমার বউ তো কান্দাই বাচ্চাছে না পরে সোনার থুই আইলাম হ্যাঁ। কইলাম যে আমি গেতাছি যে আমি ফোন দিমনি আমার হসুরে কইলাম যে আইগে দেন হে আইগে দেবো হে লন্নর ব্যস্ত মানুষ ব্যস্ত মানে তোমার আইডিয়া দেয় না। এটা যত ব্যস্ত থাকে মেয়ের দামাই বিদেশ গেলে হেরে আইডিয়া এয়ারপোর্টে উঠে কাছের ঘরে দিয়া পড়ে তো হসুরের জাড়াই না আর হসুর কই খালি আর মেয়ে খালি বিয়া করতে এটা দামাই এটা কথা কই কারণ তুমি এলাকার দামাই বিয়া করছ আমাকে এলাকায় হ্যাঁ এখন বেশ কম কথাবার্তা কইলে গেলে মনে মনে খারাপ কবা যে এলাকার লুকিব না না আপনি তুই সাথে কহাবান আপনার এলাকা থেকে আমিও বেতর বাড়ি গেছি এখন ঘটনা হলো তুমি তো ছুটি কয় মাস থেকে গেলা ছুটি থেকে গেলে তো 5 মাস 5 মাস থেকে বই আর ওখানে জমা দিয়ে গেলা হ্যাঁ ওই হে হোম কম দিয়ে গেলাম হংকং দিয়ে গেলা ঘটনা হলো এই 6 মাসের মধ্যে তোমার বড় চলাফেরা কিনা না চলাফেরা খুব ভালো চলাফেরা ভালো মতো একটু কথা কয় রাইতে কান্ন কথা নিয়ে একটু কথা কয় ফোনে ফোনে ও আমি একটা মানুষ কই হ্যাঁ আমি এটা মানে নিছি মানে নিছো না? হ্যাঁ মানে নিছি এটা কথা কই তোমারে বিদেশ গাতা সব বালাইলে কামাই রোজগার করো আমরাও খুব খুশি হমু তুমি শান্তি থাকলে আমাকেও শান্তি তার মধ্যে মনে করতে তোমার এসে তারা যায় তাকে বউ থয়ে গেলে এই বউ গুনা বুঝছো কি মানে হুদা কামে জামাইরা করে চাকরি অম্বুরে কষ্ট করে কিন্তু বেতে থেকে দেয় যে মোবাইলে ফুচিন শুরু করে না এই জিনিসটা খুব খারাপ হয়তো দেখা গেছে তুমি 6 মাস থাকবা 6 মাসের বাইরেও দেয়া রেগা না আপনি যে কইছেন না আমার বউ প্রতি আমার বিশ্বাস আছে কেন নিগা বউ তো আমার নিজের বউ নাকি আমি তো জানি বউ সম্বন্ধে এটা বিশ্বাস আছে এটা নিয়ে কোনো ডর নাই আমার না ঠিক আছে তোমার ডর নাই এটাও ভালো যদি ভালো হয় তো ভালো তো যাও দোয়া করি আল্লাহ তোমার ভালোভাবে সহি সালামতে পৌঁছায় বিমানে সুন্দর মতো যাও যাই ভালো করে একটা ডিউটি করো তুমি পারলে এক মাস করে আমার স্ক্রিন দেখাটা মোবাইল দিও দিমনি সেম দিমনি ই কর না কি আপনার ওয়াইফেন দিয়ে কি দিমাটা কি? ভালো বিদেছি রবার আলা জাঙ্গা একদম কি হেগে পড়ে না গরমের কারণে পেডিগুড়ি পড়বার চাই না নিবিস্টিক বড় নিবিস্টিক না 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 থাকে তুমি কইছা খুব কইছিস আগে যাইও না যাই চাকরিটা পাইও না চাকরি নই না তো কিন্তু আমার মনে আর বানা গাড়ি চালামু বিদেশে তাই নাকি হ্যাঁ 16 টাকা হেঙ্গে হ্যাঁ না তো এক টাকা এক টাকা আর বানা গাড়ি আর ধরে না যান নাকি ও আচ্ছা খুশি হয়েছি ভালো থাকি বেতন দেখো বেতন বাংলাদেশে 1600 টাকা বাহ নো 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 আমার জামাই তুমি যদি আমার মেয়ের জামাই হইতে আমি কাইন্দা অন্তর ভাষা লাইতাম আমি পারলে ওই প্লেনে নগে তোমার নগে বিদেশ পতাকা তা আর তোমার হসুর কেমনে করে তোমার দুভা বাড়ি দিয়ে তোমার নগে এয়ারপোর্টে গেলেন আমার দুঃখ বুঝছ না কান্দা কুলা না খালি দম দিতে গেল খিলাট খেয়ে গেছে আচ্ছা ঠিক আছে ভালো থাকো যাও। চিন্তা কর না আল্লাহ একভাবে রাখো No, 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 no. তাহলে হয়তো মেসেজ আসছে আচ্ছা ভালো থাকো তোমায় হ্যাঁ হ্যালো বর্ষা যে কথা কয়ে গেল কি যাই এই খাচ্ছেন তো নাচান কাচান ভালো না জামুক আছে জামুক আমি বিদেশ কান্দাকাটি করবো তাতে থোড়ে লিপস্টিক দেয় আবার ফেস পাউডার দেয় না বিশ্বাস আছে শালা দালালের বাচ্চা কাউটা করছে কি রে কাউটা করছে কি 2-4 দিন পরে বেলাটাতে
No, 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 no. ভাই আমি পিঙ্কু হ্যাঁ রেডি হয়ে তো বাইরে আমি রাস্তায় বিদায় নিয়ে বাইরে আই পড়ছি কি করলেন বিমান গেছে গা গেলেন মার গেল তাহলে আর কি হবো কি আমি যদি বিদেশ যাই তাহলে আমার পেট কেটে যাবো মাশাআল্লাহ দালালের বাচ্চা আমি পেট কেটে যাবো 15 দিন পরে ভালো 15 দিন পরে আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে খুশি হলাম ভাই না খুশি কি আমি তো হতে আমি বাইরে থেকে বিদায় বাইরে আই পড়ছি আজকে তারা মাইনে নিব পাতে নিব আমার আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা দালাল মন্দির দালাল রে মন্দির দালালের বাচ্চা এখন বাইতে যে আমি কি পাবো যে কান্দা বাইরে আইছি এখন যদি বাইতে যাই আমার তো মাইনে নিবার চাবো না না বাইরে না কথা আছে না শোনা কানছে আমার কর্মটা খইলা গেছে বাচ্চা সারা বিদের সামনে আপনাকে বাড়ি কনে আমার ছিলেন না না আঙ্গো বাড়ি তো হুগরা তা এমনি কোন যায় এখানে ওই নাইবেলি বেতে যাবো নাই বলে কি হয় নাইবেলি ইনি আমার খুশু তাই নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওই কাদের কি ব্যবহার করলাম না কি সাহেবালির হলো এক মেয়া দুই জামাইয়ের কাছে কি বিয়া দিছে আরে পাগল একদম ঠান ঠিক দুই মেয়ে বেঁধেছে আর তুমি এতে একটাই মনে কর যে আহে যে ওরা হয়তো হ্যার বাইটাই No, 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 no. জানলি কি আর ওই কথা কইছি আমি যে কথা কই তুই সেই কথা বোঝসি না ওই নাইবালির জামাই হলো দুইটা একটা যায় আবার আর একটা আহে তুমি যে কথা খাও না গুতা খাও না কথা খাও গুতা খাওয়ানোর কথা আমি কই না তুই জানোস না দেখে হে জন্য এক মেয়ে দুইজনের কাছে বিয়া দিছে এটা সত্য কথা যাই বাড়িতে থেকে আবদ বিদায় করে দিয়ে এত মনটা ফ্রেশ লাগতেছে এখন কত ভালো লাগতেছে বাড়িতে যাই বড় জামাই আর কথা আইলো কিনা আবার বাজার ঘাট করবো বাজারে যে কটা বাজার টাজার করে নিয়ে আসি তুলি আতলি ও রে আমার সোনা পাখি কেমন আছো এই তো ভালো এই যে শুনো তুমি এতদিন বাদে আইলা তুমি খালি আইছো কি লিগে আরে খালি তার বুকে তোমার দিকে তো কিছু টাকা পয়সা নিয়ে এসেছি তে পয়সা তো আনবা আর তো কিছু দেখি না মানুষ আমের সিজন লিচুর সিজন হ্যাঁ তো তুমি কিছু একটা লইয়া বা খাওন তো লইয়া বোর দাঁড়াইলে নাকি আমি কি খাওন কি এই বাগের ঝুলে দিয়ামু বাগের ঝুলে দিছি আমি তো তাইলে আপার দিকে আটা কিছু আঙ্গুর আছি বাবা কালাটা নাকি সাদাটা না কালার আছি ভালোই হয়েছে তাইলে আব্বা তো ঘরে না আব্বা তো ওই যে সামনের দিকে আছে রাস্তার দিকে তোমার দেখা হয় নাই না দেখা ও তাহলে মানে অন্য দিকে আছে পাটাইকে 6 মাস পরাইছি বুঝই তো ভালো লাগতেছে না তাহলে শরম নাই না 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 আহো মেয়েরা আজকাল পছন্দ কত দিনে দুপুরে দরজা দিয়ে ঘরে দিয়ে রেখে No, 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 no. জামাই এসে নাকি জামাইয়ের জুতার নাগাড়ি তো দেখা যায় এখন ডাক দাও যাবো না এখন ডাক দিলে জামাই আইলো 6 মাস পরে এখন যদি জামাইরা ডাক দেই তাহলে তো বিপদ হবো আচ্ছা ঠিক আছে ওরা ঘরে রয়ে ঘুম পাড়তে পারুক আমি এনে বইয়া থাকি তারপর আমি জামাই গাড়ি রানিং করে আইছে তো হয়তো ঘুম ঘুমাইছে নাকি মেয়েরাই ঘুমাইছে আমার মনে হচ্ছে আচ্ছা দেখ ওরা ঘুম পারুক আমি এনে বই থাকি আরাম করছি আব্বা আব্বা কি বাজে আই বাজে আব্বা দালালে ফোন দিছিল আমারে রাহো তোমার একটা আজকাল পছন্দ চাই বাবু আব্বা দালালে ফোন দিছে কিসের তোমার তালালে ফোন দিচ্ছে তোমারে ফ্লাইট 15 দিন পরে পয়সা দিছে আর তোমার তো একটা জ্ঞান চাই আমি তুমি বাড়িতে থেকে কাইন্ডা কাইডা নিয়ে বাইরে গেলা তুমি এসব ফেরত এলাকায় আব্বা ফ্লাইট পিছে দিছে সেই জন্য তাইলাম কয়দিনের পিছিয়ে দিছে 15 দিন 15 দিন বাবু তুমি ঢাকা থাকতা খাইখানে ওর থেকে তুমি বাড়িতে ফিরে আইলা ভালো কথা
বাইতে যে তুমি ফিরাইলা তুমি ঢাকা থেকে আমার ফোন করে কইতা আব্বা ফেরত পিছিয়ে গেছে 15 দিন এই কথাটা কইতা আমার ফোন দেন এর দাম বাচ্চা জামু তুলি রাখো তুমি কি মগের মূল্য পয়সা নাকি হ্যাঁ মন নইলে বাচ্চা এ বাবা আব্বা ইয়াবা করেন কেন দিকে আমার কথা কি করবো হে দালালে ফোন দিছিল আমি তো ঢাকা বন্ধু যাই হেরি নাই রাস্তা থেকে ফোন দিছি কয় 15 দিন ফ্ল্যাট তোমার পিছিয়ে গেছে 15 দিন পরে জানাকবো সেজন্য আমি হারার করে আই পড়ছি তা আমনের মেয়ে তুলিকো কান্দাকাটি করলো ময়ের ঠেলে আই পড়লাম তাহলে তো আমি বোর্ডিং এ থাকতাম আরে বাবু তুমি যে বাড়ি থেকে বাইরে গেলা আমি তোমার নিয়ে কান্দি নাই আমি কিন্তু তোমার নিয়ে কিন্তু কম কান্দি নাই ওই যে মেয়েরা কানতে 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 চোখ মুখ বিষ হয়ে গেছে গা ব্যথা ছড়ে ঘরের মধ্যে হইয়া রয়েছে একটু চাইয়াও দেখতে পারবার না এখন কান্তি কান্তি চোখটা কানা মানে এলাইছে আর তুই টপ করে ফিরে এবার চাও আমি মেনে নেবো তাই না না বাম দিয়ে ব্যবহার করেন আমি তো মনটা খারাপ হয়ে গেল আরে বাবা রে তোমারে কি কইতাছি আমার মেয়েরা তোমার নিয়ে কানতে 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 সোজা কথা চোখ দেয় এক ফোড়া পানিও বেরিয়েছে না খালি বাইরে আয়রন আবে আবে আমার পাগল আমার ভালোবাসে খুব ভালোবাসে আমি ভালোবাসে তুমি তো কইতাছো ঠিক আছে No, 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 no. আরে না বাবু ওনে যে কুতাও গায় দাও না ঘুমাইতাছে হ্যাঁ কোন বিপদে পড়লাম কোন বিপদে পড়লা কথা কেন কইলে এ মুরা তো জামাই তো একটা ঘরে হান্দাইয়া রইছে আমার মেয়া লিয়া হইয়া আবার আরক জামাই বিদেশ যাবার নিয়ে ঢাকা থেকে ফেরত দিয়ে পড়ছে কারণ তো দুই জামাইতে একখানে গেছে আমি তো বললাম একটা বিপদে আমি কি করি আমি এখন আব্বা কি করেন না আরে বাবা ভাবতাছি তোমারই কথাই ভাবতাছি যে তুমি কি একটা ব্যাককেল জামাই আমার আমি কিছুই বুঝো না তুমি হ্যাঁ না আমি কিছুই বুঝতাছি না মানে খালি বুঝার মধ্যে খালি আমনে বুঝাবেন বলো বাবু একটা কথা কই যে হতো তোমার 15 দিন পরে ফেলাই তুমি আর ঘরে যাবা কিসের নিগে তুমি এর জায়গায় আবার আরেকটা গাড়িতে চড়ে তুমি যাও আমনের মেয়া দাবা জুতা কবে কিনা তুমি ওরে বাবু তুই জোতার কথা কইতাছাও হ্যাঁ এই যে জোতা তুমি যে বিদেশ পাইছিলে তোমার নিগে এক জোড়া জোতা কিনা ওই দোকানে দিয়ে দিছিলাম তোমার এই জোতা জোড়া দিব আর আনবার আমার মনে নাই গিয়া পরে এই শুনে জোতা জোড়া নিয়ে আইছি তো ঘরে থিয়ে দে পরে পাই দিও নি তাই এনে তুছেন কে এনে তুই ঘরে যাচ্ছিলি করে করা এই আপা আপনি কি আর দেখে দেখছেন এর bomba কাকি আপনি বাইরে ছিলে bomba হাজি এই তুমি কি আর বাইরে আনার সময় বেছিলা না তোমার এখন বাইরে আন রাখবো আপনি যদি বাইরে ছিলে করেন হ্যাঁ আরে বাবু তুমি আমার অনেক দাও কি না আমি তো মাইক কেডা কি মাই তোরা এই বেড়াকরা আরে একটা লোক ফকির মিসকিন আইতেই পারে তারে 10 টাকা দে 100 টাকা দে বিদায় করে দে আমি এখন আবার মিসকিন হয়ে গেলাম গা ফকির হয়ে গেলাম গা 100 টাকা দে বিদায় দে কোন তালে বললাম মিসকিন তো মিসকিন কব আই মিয়া তুমি 100 টাকা নিগা 50 টাকা নিগা সিলাসিলি শুরু করছো কয় ভাই এটা কেরা ওহো রে বাবু এই একারে তুমি চেনো না ভালো কথা বল কইছো তুই তোমার নাকি তো পরিচয় করে দেই নাই কে এইটা হলো তোমার চাচা অসুর আব্বা ভালো আছে চাচা অসুর আব্বা কেমন আছে No, no, no. আব্বা চাচা তা চাচা অসুর আমার তা আমনে রে আব্বা কয় কেন নিগা ওরে বাবু এই কথাটা তুমি বুঝো নাই কে ও যখন ইসুকা তখন ওই আমার মা মারা গেছিল তো মারা যাওয়ার পরে এই যে আদর নাদর কইরা মানুষ কইছে রে ও আমার এই আব্বা কই এটা তাহলে আমারে কি কব আব্বা কি আব্বা এই বেড়া গেরা তো তালে তালে করে কে আরে বাবু এইটা তোমার নাকি তো পরিচয় করে দিমু এরাও আমি দেই নাই কে আর তিমুই মানে কি কাম কাজ ব্যস্ততা খেলে ও থাকে আমনে মেলা ব্যস্ত থাকুন আমি জানি এই এইটা ওইটা হলো তোমার মামা আমার মামা অসুর আরে মামা ভালো আছে বাবু আমি না হে কাপড় দেই কি এদিকে আমি মনে একটা বেক্কেল মানুষ তোমার ঘরে দুইজনে পরিচয় খুঁজে করে দিমু এই কথাটা আমি দেই নাই দিকে শরমের ছোটে আমি ওই মুখে কাপড় দিই আপনি শরম নেই আপনি আব্বা আমি যখন তুলিরে বিয়া করলাম তোর মামা ওষুধে দাও দেন নাকি মামা ওষুধ তো দেই নাই আরে বাবু তুমি দেহ নাই আর দাও দে আনি না কিসের নিকে তোমার মামা ওষুধ বিদেশ আছে তুমি বিদেশ ছিলে না আচ্ছা আমি দেশে বিয়ে করলাম তাহলে আমার চাচা ওষুধে কবেন নাম নেই বেকেলে কাম করেন কে এই যে বাবু একটা কথা কই ও করে হলো চাকরি যখন বিয়া ছিলাম তখন তো সরকারের থেকে ছুটি দেয় নাই এই জন্য বাচ্চা বারবার নাই আপনি ছুটি পাইছিলেন না যখন বিয়ে করলাম আমি চাকরি করো না তুমি বিয়া করছো আমার কোন বাস্তিনি বিয়া করছো আপনি কার মেয়ে বিয়ে করছেন আমি আর মেয়ে বিয়া করছি আমি তো আব্বার মেয়ে বিয়ে করছেন হাই রে শোনা আরে ওদের শোনা তুই আরে তোমরা উড়া উড়ি সব পারা ভাই নাম সেদিকে নইছা পাই করেন পাইলা শোনা পাইলা তুমি
আমি আমার মেয়ে জামাই না হ্যাঁ। হ্যাঁ এটাকে আমি অস্বীকার করছি না। এই তো তালি তোমার চাচা হচ্ছে ওইটা মনে করে তুমি থাকো বাইরে আছে আরে বাবু আমি খারা নাম নেন মেয়ের বাইক এটা কি কথা কইলেন আপনার মেয়ে জমি মানে বুঝো নাই কে তুমি আও। এই জিনিসটা বুঝো আমি আরেক জায়গায় বিয়ে করছিলাম হ্যাঁ। এই করে মেয়ে আসা এটা কেন এই মেয়ে বিয়ে দিছি কে তোমার আব্বা কয় নাই না আব্বা কয় নাই ক খালি ক ক কত তোর বল তোর গলা দিকে ভাঙলাম ক ওটা আমার স্বামী তোর স্বামী Oh, no, 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 no. আসলে কি জামাই কি ও যা কইছে সত্য কথাই কইছে আচ্ছা ও যদি তার স্বামী আমি কি আই খাচ্ছেন আমি কি আপনি মামা হুসুর আমি কি হাই হাই কি কইতাছো হে তো আমার জামাই তুই তো জামাই তোর বাবার কাছে থাক তোর বাবার কাছে ভালো রাখলাম না খালি খাচ্ছেন তোর বাবার রেও তাই হেচ্ছি আমার তো কোনো দোষ নাই দোষ হই দাম আব্বা আর আব্বা আমারে দুই জায়গা তার মানে আমরা তুলিরে দুজন কাছে বিয়ে দিছে হ্যাঁ? আমরা দুই গুদ বাইরা হ্যাঁ আরে বাবু কথাটা হলো তোমরা তো খামা খারাগারাগি করতে চাও আমার মেয়া তোমার কাছে বিয়ে দিছি হ্যাঁ। তাই না হ্যাঁ। তোমার কাছে বিয়ে দিছি না আগে হইলো তোমার কাছে আমি প্রথম বিয়ে দিই তুমি হলো বড় জামাই এখন এই মেয়েরা বাড়িতে একা একা থাকে আমি তো একটা পুরুষ মানুষ আমি কি এই মেয়েরা পহরটা রাখতে পারি হ্যাঁ জানি বিয়ে দিছেন হ্যাঁ? আমি না ভাই, বিদেশ থেকে আবার বাংলাদেশে আমাকে ওই। বিয়ে দিছেন তুমি তো উদ্যোগ নিলা যে বিদেশ যাবা তাহলে আমি 1 লাখ লাখ কেমনে আচ্ছা থাকবো ওরে হুই না ন আরে না ওরে বাবু তুমি হুই না না পরে আমি তোমার সাথে বিয়ে দিছি এখন এই জামাই থাকে চাকরিতে 6 মাস তুমি বিদেশ থাকো বিদেশ থেকে আইয়া না তুমি 6 মাস থাকো আবার তুমি যখন বিদেশ যাও তখন আবার এই জামাই আয় এই ব্যাপারে আমি মেয়েরারে ঠিক আছে যাতে খেতরা পাহাড় লাগে বুঝছেন বুঝছেন বাইরে ভাই আমার শ্বশুরের বাপ বুঝছেন No, 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 তার no. মানে হলো আমি চাকরি করি আমি যখন চাকরিতে যাই গে তখন আপনাদের কাছে থাকে আবার আপনি যখন বিদেশ যাই গে তখন আমার কাছে থাকে এইরকম হসুরের মেয়ে বিয়া করে কেউ বান বিদেশ যদি যান খালি পাইতে খালি বাচ্চার ডাক শুনুন না গো জীবনে কোনদিন ওই বাচ্চা আমন করে দ্বারা সম্ভব না বুঝছেন কি